হাইরে প্রেম, এজন্যই বলে ভালোবাসা কোনো বাধা মানে না। স্বামীর সঙ্গে ঝামেলা করে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি থাকতো সখিয়া খাতুন। বাবার বাড়ি থাকাকালীন পরিচয় হয় দৌলতাবাদ থানার ধনাইপুর গ্রামের বাসিন্দা মমিন শেখের সঙ্গে। শুরু হয় প্রেমের সম্পর্ক। এরপর গত ৮ বছর ধরে মেলামেশা করছে তারা। একসঙ্গে কাটিয়েছে একাধিক রাত। বর্তমানে সখিয়া খাতুনের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছে মমিন। তাই কোনো সুযোগ না পেয়ে প্রেমিক মমিনের বাড়ি গিয়ে উঠেছেন সখিয়া খাতুন। তার দাবি সে মমিনকে বিয়ে করতে চায়। আমি মমিনের জন্য বসে আছি। হ্যাঁ, আমি ওকে ভালোবেসেছি ৮ বছর ধরে, বেশি ওকে ভালোবেসেছি। আমি ওকে বিয়ে করতে চাই। জানা যায় প্রেমিক মমিনও বিবাহিত। তার একটি কন্যা সন্তান রয়েছে এবং স্থানীয় গ্রামবাসীরা জানান মমিনের একাধিক মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক রয়েছে। সে সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে। মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি ও আজগুবি গল্প করাই হচ্ছে তার কাজ। ছেলেটার নাম হচ্ছে মমিন, ওর বাবার নাম হচ্ছে আনারুল, ধনাইপুর বাড়ি। তো এই মেয়েটার সাথে সম্পর্ক আছে, এরকম শুধু একটা না, আরও কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। তারা যদি খবর পায় আজকে তারাও আসবে। তো অনেকদিন থেকে ফোন করে, আমরাও দেখতে পাই রাস্তাঘাটে এখানে সেখানে বসে 24 ঘন্টা ফোন করে। সখিয়া খাতুনের বাড়ি ডোমকল থানার বেনেখালী গ্রামে, আর প্রেমিক মমিন শেখের বাড়ি দৌলতাবাদ থানার ধনাইপুর গ্রামে। বর্তমানে মমিন পলাতক। সে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত এভাবেই তার বাড়ির সামনে বসে থাকবে বলে জানায় সখিয়া খাতুন। আমাকে কোনো জায়গায় যেতে দেয়নি, কোনো জায়গায় বিয়ে করতেও দেয়নি। হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, 13 বছরে বিয়ে ছিল, 2 বছর সংসার ছিল। তারপর আমার একটা মেয়ে, আমার মেয়ে যখন 2 বছর তখন আমি বাড়ি চলে এসেছি। মায়ের বাড়িতে আমি 8-9 বছর ধরে বাড়িতে আছি। তারপরেই তো আজকে একটা এরকম ঘটনা ঘটে গেল। মেয়েটার বাড়ি বেনিয়াখালী, ও চলে এসছে বিয়ে করার জন্য। ও আপাতত এখন বাড়িতে নাই, ছেলেটা কলকাতায় আছে। ও যতক্ষণ না আসবে ততক্ষণ বলছে বসে থাকবো, দেখা যাক এর কী ব্যবস্থা হয়। তবে বর্তমানে যেভাবে পরকীয়ার সংখ্যা বাড়ছে, স্বামী সন্তান থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে মেলামেশার সংখ্যা বাড়ছে, তা অত্যন্ত লজ্জাজনক এবং এর শেষ কোথায় তা কেউ জানে না। না, আমার সাথে কথা হয় না, 3-4 দিন ধরে কথা হয়নি। কি বলতো বাড়িতে একটা সমস্যা, যে মিটে গেলে আবার আগেকার মতন হয়ে যাবে তাই বলে। এটা এরকম পরিস্থিতি সব সময় বলে, যে কোনো ঝামেলা হলে ফোন করা বন্ধ, ঝামেলা থামলে আবার ঠিক হয়ে যাবে তাই বলে।